Allahumma salli وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم رب العرش जिसको जो मिला मन से मिला अर्श जिसको जो मिला मन से मिला बजती है को मत रसूलुल्लाह की وعلى آل سيدنا बिकारी वो करीब उनकी खुदा बन से फजूल हम बिकारी वो करीब उनकी खुदा बन से وعلى آل سيدنا قبر में लहराएंगे तो हश्र चश्मे नूर के कब्र में بسم الله الرحمن الرحيم قد جاءكم برهان من ربكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا حسن
नशीए रोए जाना ना मोहम्मद का ये हुस्न दिल नशीए रोए जाना ना मोहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का अदब से चूम लेते हैं फरिश्ते मेरे होठों को अदब से चूम लेते हैं फरिश्ते मेरे होठों को ज़ुबान शौक़ कहती है जो अफ़साना मोहम्मद का ज़ुबान शौक़ कहती है जो अफ़साना मोहम्मद का हमारा ज़िक्र क्या आलम है दीवाना मोहम्मद का अपनी झोलियां भरना कोई नहीं रो चलो रहमत से अपनी झोलियां भरना अज़ल से आम है लुत्फ़ करीमा ना मोहम्मद का अज़ल से आम है लुत्फ़ करीमा ना मोहम्मद का ये हुस्न दिल नशीए रोए जाना ना मोहम्मद का यही खुदा एक बाप का साना मोहम्मद का निकला खुदा एक बाप का मारुफत पीता है मुस्ताना मोहम्मद का शराब मारुफत पीता है मुस्ताना मोहम्मद का हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का नारे तकबीर नारे रिसालत नारे तौसिया जय जय मदीना उलमाए औले सुन्नत उपस्थित ফটিকছড়ি থানার অন্তর্গত ধর্মপুরের জমিনে
সূর্য তরুণ সংঘ এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় বিসমিল্লাহ জামে মসজিদ ময়দানে 35তম বারের মতন আজিম উশান জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উর্স গৌসুল আজম পীরানে পীর দস্তগীরকে উপলক্ষ করে আজিম উশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি চট্টগ্রামের ভাটিয়ারি ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যাপক আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান হযরতুল আল্লামা জনাব মাওলানা রফিকুল আলম হাসানী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, গোটা বাংলা নয় বহির্বিশ্ব পর্যন্ত যার পদচারণা, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান যিনি প্রধান বক্তা হিসাবে আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, আজকের মাহফিলের প্রধান রৌনক, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান, পীরে তরিকত রাহবরে শরীয়ত হযরতুল হাজ আল্লামা নুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথির আসরে শাহজাদাই ইমামে আহলে সুন্নাত আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের সভাপতি, পীরে তরিকত হযরতুল আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির, আপনাদের এই গর্বিত সন্তান মুজাহিদ মিল্লাত, মুনাজির মিল্লাত, গাজী মিল্লাত, মুফতি মিল্লাত আল্লামা শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে আলোচকদের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস মৌলানা বুরহানুদ্দিন নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুদারিস মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন কাদরি, আজকের মাহফিলের রৌনক আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক আমার স্নেহস্পদ ওয়াইজের শিরি বয়ান তরুণ ওয়াইজ হাফেজ মৌলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক কাজিমউদ্দিন মুন্সি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইজ পীরজাদা মৌলানা হাফেজ আবু সালেহ মোহাম্মদ সাফওয়ান নুরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিসমিল্লাহ জামে মসজিদ এর সুযোগ্য খতিব হযরত মৌলানা মোহাম্মদ ইনামউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, যার চাঞ্চলনায় আজকে মাহফিল মোহাম্মদ ইরফানুদ্দিন নিজামী সহ মঞ্চ বরফুর মুক্তদার মুস্তহর মুস্তনাদ ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, হুফাজে কেরাম, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মুস্তুরাত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সিজদা, যে মুনিব মওলা অসময়ে আমি গোলামের বাচ্চা গোলাম, যে দেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার জন্য গর্বিত সন্তান উপহার বানিয়ে সারা বাংলাকে আলোড়ন করে দিলেন,
একজন নয়, দুইজন নয়, অসংখ্য আলেমে দিন গোটা বাংলাকে যারা চষে বেড়ায় সুন্নিয়তের খেদমত, আকিদার খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, লিখনের মধ্যে, খনির মধ্যে, মোনাজারার মধ্যে। সেরকম এলাকায় আমার মতন একজন নাচিস দুটো কথা বলার সুযোগ যে পেলাম, যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত রেখে মসজিদ ময়দানে এসে গেলেন, বসে গেলেন। যে মুনিব মাওলা আজকের বৈঠকটুকু দিয়ে জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদ মুনিবের পক্ষ থেকে হস্তগত করে দিচ্ছেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে নিজের জন্য আরেকটিবার বলেন না আলহামদুলিল্লাহ। বাবারা, প্রত্যেক ইবাদত ইবাদত, আজকের ইবাদত ইবাদত, প্রত্যেক ইবাদতের সাথে এই ইবাদতের কোনো মিল আছে? কথা বলতে হবে। একটু মেহরবানি চাই, নির্দিষ্ট সময়ে কথা বলা শেষ করতে হবে। একের পর এক আপনারা পেরেছেন, জন্ম দেওয়াটা সার্থক হলো। আজকের মাহফিলে সবাইকে আটকায় রাখতে পেরেছেন। যেমনিভাবে আজকে আমাদের সভাপতি সবার আগে এসে দায়িত্ব পালন করে সম্পূর্ণ হক আদা করতে লাগলেন। আমিন বলেন না? আসুন বাবারা, পৃথিবীর জগতের মধ্যে আমরা ঈদে মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাত সব কিছু আমরা আদা করি, ইন্তজাম করি, কিন্তু তৃপ্তি একমাত্র মিলাদুন নবীর ভিতরে, ঠিক কিনা? অন্য কোন নাজ নিয়ামত, অন্য কোনো কিছু দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের তৃপ্তি মিঠে। এটা হলো সত্যসিদ্ধ কথা। কারণ আমরা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুল উভয়কে মানি কি মানি না? এখানে লম্বা চড়া ওয়াজ করার সুযোগ না। আমি ছোট্ট একটা আয়াত পড়েছি নিজেকে বাঁচিয়ে দৌড় দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ তো আপনাদের সন্তানদের কাছ থেকে শুনবেন। আসুন, আজকের বৈঠক নিয়ে মাগরিবের আগে আমার বাবাজি সফওয়ান কুকিল সুরে ওয়াজ করেছেন, আমি শুনতে লাগলাম। আলহামদুলিল্লাহ বলেন না? হয়তো ঘরের সন্তান বলে অনেকে আসেননি। এখন আপনারা আমার পরেও তো দেখতে পাচ্ছি আরো ঘরের সন্তান। খেয়াল রাখবেন, যাদের জন্য চাতক পাখির মতন বসে থাকে মানুষ, সুবহানাল্লাহ, আজকে আগে ভাগে ঘরে এসে বসে গেছেন আপনাদের হকটুকু আদা করতে। আমার বাড়িতে আমি পারি নাই, আজকে প্রায় 11 বছর এত চেষ্টা করেও নির্দিষ্ট টাইমের 10-15 মিনিট আগে ছাড়া 3 দিন ব্যাপী মাহফিল, যেখানে 7 কোটি টাকার ইন্তজাম, 7 কোটি টাকা, সুবহানাল্লাহ। শুধু মিলাদুন নবীর 3 দিনে কয় টাকা? 7 কোটি টাকা। এবছর পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে বের করলাম, আরো 7 কোটি প্লাস হয়ে যায়। যেখানে 7 কিলোমিটার শুধু প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় শুধু সারা বাতি নয়, রোড প্যান্ডেলের মতন, সুবহানাল্লাহ। এবছর গয়াল থেকে, মোষ থেকে, গরু থেকে, ছাগল থেকে আগামী বছর ওটের ইন্তজাম করা হবে ইনশাআল্লাহ। 51 বছর বয়স, আর আপনাদের আজকে 35তম বছর। বলুন তো দেখি, এই 35 বছরে আপনাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? একটু জোরে বলেন না। আমি আমার জিন্দেগি দিয়ে, হুজুর শুনতে লাগলেন নুরি সাহেব হুজুর বসে আছেন নাকি, আমার জীবন দিয়ে রিচার্জ করে দেখেছি। যদি কোনো গরিব পয়সাওয়ালা হতে চায়, 1 নাম্বার মন্ত্র হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আমার হুজুর সভাপতি মহোদয় কি বলে আল্লাহ জানে। আমার জীবন দিয়ে আমি রিচার্জ করলাম। অবশ্যই আমি সেটা দলিল দেবো, এমন না যেহেতু ওস্তাদ বানাবার কারিগর এখানে, আমার দলিল কাজে আসবে না। তারপরও আমার নজরের মধ্যে যতটুকু পড়েছে ওটা না বলে তো পারা যাবে না, সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার 64 জেলা, প্রতিটি জেলার মধ্যে কিছু প্রোগ্রাম আমি করেছি আলহামদুলিল্লাহ। গোটা বাংলার জমিনে ঘুরে ফিরে বেড়াই
একদম যেখানে এটা কোন এলাকা বলে যে ইন্ডিয়ার বর্ডারের পাশে কি নদী একটা পার হয়ে যেতে হয়, সুরমা নদী, ওখানে গিয়ে রাতে 2টা বাজে প্রোগ্রাম করলাম একদম বেড়ার পাশে। এটা দিনাজপুর পড়ছে নাকি? না না, সুরমা নদী পাড়ে দিয়ে দেখতে লাগে যে একদম ঠান্ডা, হাত দিলে বুঝে যায় বৃহত্তম স্রোত। সুবহানাল্লাহ। যেতে যেতে রাতের 2টা, ওখানে গিয়ে দেখলাম যে 10,000-এর উপরে জনতা। কি আশ্চর্য ব্যাপার। আর ওখানে গিয়েও দেখতে পাইলাম যে পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু জাত আছে যারা আলা হযরতের নাক পরে কিন্তু আলা হযরতকে দেখতে পারে না। তার মানে ওরা জানে না যে এটা আলা হযরতের নাক। সুবহানাল্লাহ বলেন। এ আলা হযরতের আরেকটি শান। অন্তর মানল না। আমার আগে যিনি, উনি স্বয়ং বলতে লাগলেন আমাদের আলা হযরতের মোহাব্বতের একজন মানুষ আজকে আসবেন, আমরা তো আলা হযরতকে ভালোবাসি না। সরাসরি মাইকে বলতে লাগলেন। আমি মোটরসাইকেলের উপর বসে শুনতে লাগলি, ওখানে অন্য কোনো গাড়ি চলে না, মোটরসাইকেলের যাত্রা। ওখানে গিয়ে নামলাম যে আলা হযরতকে ভালোবাসে না, কিন্তু আলা হযরতের নাম দিয়ে উনি তকবীর করতে লাগলেন। আফসোস, আমি ওনাকে নড়তে দিই নাই, ওখানে বসাই রাখলাম। আমি যতক্ষণ ওয়াজে থাকবো আপনাকে থাকতে হবে। আপনার ওয়াজ আমি শুনে ফেলেছি, যাই নাই, স্বীকার করতে বাধ্য হলেন হুজুর আমি জানতাম না। আল্লাহু আকবার। এইরকম না জেনে না বুঝে কোরআনের সোর, ইমানের সোর কমলো না বাড়লো? কথা বলেন না। দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক দিলে আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? কিন্তু ইমান চুরি আছে না? কোরআন চুরি? কলমা কি 2 বার? কথা বলেন। নামাজ কি ভিন্ন? 4 মাযহাবের বাইরে আছে? পোশাক আশাক সব কিছু ফিটফাট, ঠিক না? আপনার ভিতরে আমার ভিতরে থেকে আস্তে করে ইমানটা কেড়ে নিয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য আমি জিজ্ঞাসার মধ্যে গেলাম, ওখানের কথা ভুলে যাচ্ছি যে আমি জিজ্ঞাসা করলাম যে বাবারা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদটা একটু বের করে দিই। সুবহানাল্লাহ। উনি বলছেন সেরা দামি আল্লাহ ছাড়া আর কিছু হতে পারে না। তার কাছে কোনো বিদ্যা আছে বলে মনে হয়? আল্লাহ তো দামি নির্ণয় করার ক্ষমতাও নাই। আল্লাহকে আমরা দেখেছি কত বড় কি জানি? লাল খেলা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে বড় দামি। আমি বললাম তো আল্লাহ তো মেসালবিহীন, ওখানে দামাদামির প্রশ্নই তো আসে না। যেদিকে বলেন সেদিকে বেমেসাল। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলছি কি সেরা দামি জিনিস কোরআন হাদিসের একটা দলিল দিয়ে বের করে অনেক ঘোরাঘুরি করার পর বলে যে মার চাইতে আর কোনো দামি জিনিস আর নাই। ও আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদের মাগরিবের নামাজ আনতে ডাক পড়লো। ঘর ছাড়তে একটু কষ্ট হবে, ব্যবসা ছাড়তে কষ্ট হবে, বিবি ছাড়তে কষ্ট হবে, মা ছাড়তে কষ্ট হবে, বাবা ছাড়তে কষ্ট হবে। খেয়াল রাখবেন যার জন্য এত কিছু করতে লাগলেন ওরা আপনার একজন আপন নয়, ঠিক কিনা? জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक ना? अर्जुन यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सारा दुनिया
আসল জগতের বন্ধুরা, ঈদে মিলাদুন নবী এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা মুনিবের পক্ষ থেকে একমাত্র মুমিনদের উপহার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কি মামলা আবার? সেই জন্যই জিজ্ঞাসার জবাবে গেলাম। একদম ওই ইন্ডিয়ার খাটা তারের বেড়ার পাশে একদম ফিট লাগিয়ে বসা 10,000-এর উপরে জনতা জিজ্ঞাসা উত্তর মেলে না। অসংখ্য আলেম উলামা জিজ্ঞাসার জবাবে যখন গেলাম, সর্বশেষ করে এক লাস্টে এলান দিলে হীরার টুকরা চাইতে আর কোন দামি সম্পদ নাই। এবার আল্লাহর কোরআনের কাছে গেলাম, মাওলাজি একটিবার বলো না বিশ্বের চরাচরে দুনিয়ার জগতে যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলেন, সব দামের সারা দামি সম্পদ আল্লাহ এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আর একটু জোরে বলতে হবে। সফন আপনাদের সন্তান না, কোরআনের বাইরে কোরআন কি বানিয়ে বলা যাবে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মামলায় নিজে ঘোষণা দিলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান। আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে নিয়ে নিলাম, লাম তাকিদ কাদ তাকিদ। মাওলা বড় ihsan, বড় দয়া, বড় মায়া। আল্লাহ বলে যে আসমান দিয়ে নয়, জমিন দিয়ে নয়, মা দিয়ে নয়, বাবা দিয়ে নয়, দুনিয়ার চাঁদ দিয়ে নয়, হীরার টুকরা দিয়ে অনেক মৌলবী দাঁত খুলে বলে রসুল রসুল রসুল। আরে ব্যাকরণ রসুলের পরিচয় এখনো আমরা পাই নাই। আমরা বলি বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। যদি তাই হয়, আমরা আসলাম নবীর সরম জায়গা দিয়ে, নবী আসলেন বাছরের বাজর দিয়ে, আমরা আসলাম নার লাগা, নবী আসলেন মুক্ত আর নার কাটা। আমরা আসি খতনা বিহীন, আমার নবী আসলেন মুক্তবুনান খতনা করা। আমরা আসি পুরঙ্গ ল্যান্ডা বেন্ডা, আমার নবী আসলেন মনবুজ বিলিবাসিল জান্নাহ। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর জোরে নবী আমার মতন, নবী বাবার মতন, নবী আমার 14 খানদানের মতন। নবী তো মাইটা, নবী তো মরা, নবী তো গুনেগার, নবী তো পাওয়ারলেস, নবী তো ইলমে গায়েব জানে না। এবার বলুন দেখি বন্ধুরা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা সব কিছু ফিটফাট, ঈমান আসেনি? কোরআন সুর গেল কিনা? ঈমান সুর ধরা গেল কিনা? একবার যদি বলা যায় নবী মরা, ঈমান থাকবে? আল্লাহর কুদরতের কালামের কাছে জিজ্ঞাসা করলাম, এমন একটিবার বলো না তোমার প্রিয় মাহবুব নবীকে আমাদেরকে দান করে দিয়ে আল্লাহ পেয়ে গেলাম। মরা নবী দিলে নাকি জিন্দা নবী দিলেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। যদি আমার নবী রহমাতুল লিল আলামিন হয়, তাহলে নবী মরে কেমন করে? আমি যতটুকু জায়গার মকাম রব্বুল আলামিন হিসাবে থাকবো, আমার নবী রহমাতুল লিল আলামিন হয়ে থাকবে। 1500 বছর পরে বিসমিল্লাহ জামে মসজিদের ময়দানে আমার প্রশ্নের উত্তর একটা হবে, প্যান্ডেলিং করবে, লাইটিং করবে, ঘরবাড়ি ছাড়বেন, মা বিবি ছাড়বে, ঠিক কিনা?
আমার নবী জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? গালের ফাড়া দিয়ে বলি নবী মরহা। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। এ আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার জন্য নয়, আপনি শুধু মদিনার জন্য নয়, ফটিকছড়ির জমিনে ধর্মপুর বিসমিল্লাহ জামে মসজিদের ময়দানে আপনার উম্মতরা পাগল পারা হয়ে সারা দুনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমতের ইন্তজাম আমানুরী সাহেব, নিজামী সাহেব, আমাদের আজকের সভাপতি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে গিয়ে বসবেন, গুরুত্বপূর্ণ কাজ জারি বন্ধ রাখবেন। ও রাসূল, আমি মুনিব মাওলা কিয়ামতের ময়দানে বাঁচতে হবে। ধর্মপুরবাসীরা, ফটিকছড়িবাসীরা প্রশ্ন করবে মাওলা আমাদের মা বাবা কোনো অপরাধ করলো, মক্কায় যেন আমাদেরকে জন্ম দাও নাই, 480 কিলোমিটার রানিং করে গুনাহ করতাম, পাপ করতাম, মদিনা শরীফ চলে যেতাম, মাওলা মদিনায় কেন আমার মা বাবাকে জন্ম দিলে না? মদিনায় অবিচার করতাম, মুস্তাফার দরবারে যেতাম। এখন আল্লাহ নিজে বাঁচার জন্য এলান দিয়ে দিলেন আমার রাসূলকে মরা রাখতে পারেন কেমন করে? কিয়ামত পর্যন্ত যেখানে নবীর মুমিন উম্মতরা সালাতু সালাম দেবে, ডাক দেবে, আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমি আল্লাহ বাঁচার জন্য বলছি, কেউ কেউ আবার শিরকের ফতোয়া দিয়েন না। এটা হলো প্রেমের মামলা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের মামলা? প্রেমের মামলা। কালকে আমি একটা আয়াতের তর্জমা করতে গিয়ে হুজুর বললেন যে হুজুর এটা তো সম্ভাব্য। কি? আপনি তো মনে হয় লেখাপড়া ভালো করে করেন নাই। ফাযকুরু আলা আল্লাহে, হুজুর ফাযকুরু আলা আল্লাহে লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহর তর্জমা আর হুজুর হুজুর হইতুন হইতুন তাহলে তোর খোদায় বেতে ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আর খোদাতে ক্ষমতা আছে তা করি চাইলেই অকল আল্লাহ যখন মুনিবের দিকে হয় লা ইলাহা ইল্লাল্লাহ কুন ফায়াকুনের মালিক। সুবহানাল্লাহ। তুমি তো ধরতে পারো নাই, আমরা ধরতে পেরেছি। কোন নিয়ামতের তস্করার কথা আমার আল্লাহ বলেছেন। ও বড় করি সুবহানাল্লাহ না আসাদ গাইয়ে ফুয়া ওনারা বানিয়ে মনে করলে তুনু ওনারা ওয়াজ শিখে দিলে কোন দেয় ওনারা হওয়ার না বেকুন যারা রে অনার ফলো করি করি রে গোড়া ওয়াইস বেকুন শিখের এটা বুঝতে আর একজন বুঝুম না। আলহামদুলিল্লাহ। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ ইন্নানা ফি বারগামিন মুগরাকুন খুজিয়াদি সাহিলনা আশকারনা সলাতুনিয়া महमा मोहताज तू जतरवा अलमदद या गौस आज़म सैयदा सारा दुनिया। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম এশারের পরে সবাই আসবে, কিন্তু অসময়ের দাম আসলে নাই। মাগরিবের নামাজের পর মাহফিলে আসার সময় না, কিন্তু বন্ধুরা মুস্তাফার রানার আমাদের মাথার উপর ছায়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। কারা বিবির পাগল, কারা কর্মের পাগল, কারা ব্যবসার পাগল। বছরে একবার আজকে সূর্য তরুণ সংঘ এলাকাবাসী প্রবাসী বন্ধু যেই মুস্তাফা 63 বছর জিন্দেগি নাই, এখনো উম্মতের মায়া কান্নায় আছে না নাই? কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে? সন্তানের জন্য, বিবির জন্য, পরিবারের জন্য, নিজ এলাকার জন্য নবী কান্না দিলেন। খোদার কসম
আমার নবী মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে সুন্নিরা পাগল, 40 বছর পরে নবী। খোদার কসম বন্ধু, ঈমান ক্যান্সেল। আমার নবী আদম বরাবর 14,000 বছর আগে নবী। सरसजदा माबूद रखकर हक से ये अर्ज की, सरसजदा माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सल्लल्लाहु কয় দিনের? একদিনের। সুবহানাল্লাহ বলেন না, একদিনের নবী। এই জন্য আশাটা ভিন্ন। আমাদের মারা বেহুশ হয়ে যায়, আমাদের মারা বিভিন্ন ধরনের আঘাতে জর্জরিত হয়, ঠিক না? কে মা মানে একবার জিজ্ঞাসা করেন দেখি, বেহুশ হয়েছিলেন? ব্যথা অনুভব করেছেন? সুবহানাল্লাহ বলেন না। হবেই বা কেন? আমার নবী তো নূর। সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর ভাষাকে ভিন্নধর্মী করে অনেক চাইলেন। আরে বেকুফের গোষ্ঠীরা কিসের মুফাসসিরে কোরআন গিরি দেখাইতে লাগলেন? নবী বিয়ে করলেন, নবী শাদী করলেন, নবী সমাজ নামাজ করলেন, নবী পায়খানা প্রস্তাব করলেন, যুদ্ধের ময়দানে জিহাদ করলেন। এগুলো তোমার চোখে পড়ে গেল, একবার কি তোমার চোখে পড়ে নাই? ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুর কো फिर लिया। सुभानअल्लाह। इशारे से चाँद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया, किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सारा दुनिया এই জন্য একটা এলান দিয়ে রাখলাম, মিলাদুন নবী করা ফরজ না, মিলাদুন নবী করা ওয়াজিব না, না করলেও সমস্যা নাই। বন্ধুরা ধন্যবাদ, মোবারকবাদ। সূর্য তরুণ সংঘ এলাকাবাসী প্রবাসী যারা মিলাদুন নবী সাজাইলেন, ঈমানের উপর জোশ মেরে বলতে পারবেন বন্ধু সওয়াব নয়, মিলাদুন নবী করলে জান্নাত মিলে যায়। এই কারণে বললাম ফাযকুরু আলা আল্লাহ। এই জগৎবাসীরা আমি আল্লাহর নিয়ামতের ইয়াদগারি করো, স্মরণ করো। এ মওলা, তোমার নিয়ামতের কিসের স্মরণ করব? আল্লাহ বলতে করো না, ফাযকুরু স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। ও মওলা, তোমার কোন নিয়ামতের স্মরণ করব আর করলে কি দেবে? আল্লাহ বলতে লাগলেন লাআল্লাকুম তুফলিহুন। আমি অর্থ করলাম যে তোমরা নিশ্চিত বিজয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন নিশ্চিত বিজয়, তখন আপনাকে তল্লাশি যেতে হবে। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার নিয়ামত তোমরা কোনা যদি আরম্ভ করো তুমি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। তাহলে মওলা সমস্ত নিয়ামত নকল বানাইতে নিশ্চিত তোমার কাছে আসল একটি নিয়ামত আছে, যে নিয়ামতের স্মরণ করলে তুমি জান্নাত দান করে দিচ্ছ। সুবহানাল্লাহ বলেন না?
বাবার একটু বোঝার চেষ্টা করবেন না। এই জন্য আজকে একটু এনকারেজ করতে লাগলাম। যারা বিবি নিয়ে, ঘর নিয়ে, ব্যবসা নিয়ে এখনো বসে আছে, বছর একটি দিন যদি আজকের সভাপতি শত ব্যস্ততার মধ্যে এসে বসে থাকতে পারে, আপনারা পারবেন না কেন? যে রসুল 63 বছর কোরবান দিলেন, এখনো চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, ওই নবীর জন্য কি একটা পূর্ণ দিন আমরা কোরবানি দিতে পারি না? কথা বলেন না? তো এখন কি কোরবানি হলো? হাসান রেজা বক্তব্য দিয়ে চলে যাবে, আবার আপনাদের সন্তানরা আসবে, নেজামি সাহেব যুক্ত আমাদের, নুরি সাহেব যুক্ত আমাদের, কিছু করে বসি কিছু করে চলি না রে বাবা। এটা হাসান রেজা, নুরি সাহেব হুজুর, নেজামি সাহেব হুজুর রাখেন, এটা তো মোস্তফার মিলাদ। এটা কার? মিলাদুন নবী করে না, মিলাদুন নবী করায়। সুবহানাল্লাহ। আপনি পয়সাওয়ালা, কোটিপতি, বড় জমিদারি আপনার কাছে, ফাইদারু ফেরাডুর মালিক, না না, সবাই পারবে না মিলাদুন নবী করতে। মিলাদুন নবী করার জন্য বড় তকদির লাগে। ইয়া লোগ খুদা শাহিদ किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। साथिया বুঝতে কষ্ট হচ্ছে আপনার? আসবে কারা? বাদশাহ সেকান্দারের তকদির। বাদশাহ সেকান্দার বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর গভর্নর। সুবহানাল্লাহ। বাদশাহ সেকান্দারকে অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, আর আমরা মন্ত্রিত্ব ফাইলে, এমপিগিরি ফাইলে মনে করি যে গোটা দুনিয়া আমার হয়ে গেছে। এরকম একটা সময় আছে না? দেখবেন, দেখে ফেললেন, ঠিক না? আরে বাবা, একজন মানুষ বেঁচে থাকার জন্য কত কোটি টাকার দরকার, কত লাগে? এই দেশে ওই দেশে এত বহর বানাবার পরও আরো চাই, আরো চাই, আরো চাই। কেন? কতদিন বেঁচে থাকবেন আপনি? নমরুদ, হামান, সাদ্দাত, বখতানাসর আসেনি? কথা বলেন না, আছে? এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম যে আরা তো বারেটকে বিল্ডিং আর, জমিদারি আর, রাজত্ব আর, আফন বউ, আফন মা, আফন বাপ, আফন ফোয়া, ট্যাঙ্গার মুরুদি ইলেই ইলেই লাগতে মারি মারি ফেলে বোঝে, ঠিক না বেঠিক? লাগিব না? যাইব না কেউ খবরত? বড় করে হন না। আজিয়া যারা বই বই লই, ফোয়া লই বই লই, ব্যবসা লই বই লই, বুঝিব তো হতে আর ইয়ার চললাম। তুই না মগরিবার নামাজের পরে আয় নুরি রাডার লই আসছি দি, তোমার সাহেবের লাই তোমার তো ন দেখি, তুই হতো না শুধু আর আছে দুনিয়ার জগতত কেউ যেত খবর হন নবী নজির দিন বারদে উম্মতর খবর চাইলে সাহায্য করিবেন নাই। একমাত্র আর নবী শেষদাত ফজিদুল জন্য জান কুরবান করতেন মওলা। আর উম্মত যেগুন 1500 বছর হলো
বিসমিল্লাহ জামে মসজিদের মানত বই ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুরিবু বিয়াকুরুর খবরত আই মুস্তাফা 713 নদী ফারেদি গুটগুটে অন্ধকার খবরত মুনকির নকির আইবের আগে আর মত খবর নাই নবী দেখতে সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ আয় কই দিন যে গোটা বিশ্বর সুন্নি আর ইমামি বেহদ সুবহানাল্লাহ ইয়া আল্লাহ রসুল হতে দেবেন না হয়তো মন কিন্ন কিরে টাইমটা বুঝে জমিনত মাথা দায় বুঝে আসমানত আর উম্মত দেখিতে এন ওসারা জীবন মন কিন্ন নকির দেখিবেন আগে আয় রহমতুল্লিল আলামিন আন মতে সাহেবের আল্লাহ মোকালাময় যোগ গুটগুটটা অন্ধকার খবর যেতে আলোয় উড়িব কিরে আর অন্ধকার খবর আলো কই নবী হইম তো উম্মত তুই না বিসমিল্লাহ জামা মসজিদের মানের মধ্যে বই বউ ফুয়াশারি ব্যবসা সারি আর নবীর ডাক্তারের মতো রাসানটা যায় শিলদে ইয়া নবী সালাম সারা দুনিয়া ঘুরিবার লাগে গেলে বুঝি ভাই মুস্তফা শরীফের খবর আছে কড়ে মুনকির নকির সর पर न कोई हामी न कोई यावर सुभान अल्लाह कड़े मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में ज़माना तारीक हो रहा है कि मरकब से नकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलस्तिया जली जली बू से उसे की पैदा है सूझ से के चश्म वाला जली जली बू से उसे की पैदा है सूझ से के चश्म वाला कबाब आहू में भी न पाया कबाब आहू में भी न पाया मजा जो दिल के कबाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया বাবারা কষ্ট লাগে ওয়াজ সারে কি জুম দেওয়া এত ডাকিয়ে আনি বইয়ের ওয়াজ করো আলহামদুলিল্লাহ কারণ অনর নুরিশা বুঝলে যেই চাই শুধু আর ওয়াইট হমন আসলে তো অবাধি উভয় নাই এক তো বরমাসের বাচ্চা ইবে কিউর দ্বারাই ডাক্তার এখনো বাইর করে না পারতে আর বয়স তো আজও 3 ঘন্টা আর 3 ঘন্টা ঘুম যেন পারি নাই আগে শুননি ওর টুর আসিল দি এক পার্ট ওয়াজ করতাম তারা এটা ভিতরে 2-3 তোর সময় নাও পারে ইয়া যাতে শুননি একই গিয়ে ইয়া হওয়ান গুজম নাই ওয়াজ শরীরে হদ্দা আর পারতাম না কণ্ঠ হদ্দা আর না পারে কারণ আগো আসিলেন দা আই উগ্গু ছিল আজ জোয়ান বুড়ো খালা গোড়া মোমবাতি চেয়ার আই নৌজি আতেল আতে শুননি অনহন ফিরির মুরিদান আত্মীয় সাহেবের দরকার শুননি যদি হয় ইমান মাথার তাজ ঠিক না
বেটা লাগারিওয়ালা, ইবে দিন মজদুর, ইবে রিক্সা চালায়। তো অলে মালিকা হকুন অনে মুসলমান ভাই অনের ফকটত 500 টিয়া দিয়ে উগ্র ফিউম লাগাই এবার বুকুল্লে বাজালে বেন্দা না ডেক্কা ফেলা দিলে বেন্দা হন্ডে ইয়া কেন করি ইয়া তো বাতিলড়ে রন্ধে রন্ধে কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ ফুরকান ইও ডাক্কা ডাক্কা ফেলা ঠিক না বেঠিক সুন্নি ওয়াল হজন হকান দেন এনে ব্যাকুল সুন্নি দেয় না বুদ্ধিতে গেলে ধরা পড়া দেখি শূন্য হজন আছে ঠিক না এনে আরা ব্যাকুল সুন্নি ব্যাগগ্রস্ত হয় না সুন্নি বিরিয়ানি হয় না সুন্নি নৌ হতে পারিবেন না চাই শূন্য হল ব্যাকুল ঐক্যের 2-5 খান চেয়ার দিয়ে ঘরন না নারায়ণ তকবির লয় নারায়ণ ইসারে তো স্লোগান বাজাই ধর না তারপর কি করবেন ঘরন এ তারও ধারা আছে রে মাতন না আল্লাহ ইয়াজুবিল্লাহ পৃথিবীর জগতের নেতা তো বোধ বানাইন খুদ্দুর ভাইয়ন আশা করি খুদ্দুর ভাইবেন আল্লাহর কোরআনের দিক নির্দেশনা ছাড়া কিছু দিবের ক্ষমতা খেতে আছে না বোধ এমপি আয় দেখে দি উসমান মারেন না জানা যায় সাইন নাম হলে হয়ে দিতে জমায় গোড়া বাংলার এমপি মন্ত্রী ব্যাখ্যান আসেনি কিন্তু ক্যাপ্টেন হাত ধরি বেলা নেওয়া যায় আয় ভুক্তভোগী যে মুসলমানের এমপি উজু বানাতে দেখি না তা আজীব ওমা আফসোস 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 আর এলে মুসলমানের উপর তো উদ্দির উপর গুজি দিন মোনাফে কিনা মাতন না আল্লাহ বাসি দেবে তৌফিক সরাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज आई मेरे मुश्किल कुशा याद है सारा दुनिया এই কারণে একটু করে আহ্বানে দিয়ে দিলাম নবীর মাহফিল করে না করাই নবীর মাহফিলে আসে না আনাই महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते जिनको सरकार बुलाते हैं सुभान अल्लाह আরো জোরে বলেন না চরণ में মা নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই নেতা নাই নেত্রী নাই আমার প্রিয় রাসূল মাত্র 1.5 হাত মুখ 3.5 হাতের খাড়া রেখে সেজদা রেজা হয়ে পড়ে গেলেন মাওলা রে এই গাড়ার মধ্যে কে থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত থাকবে কি মামলা উম্মতের সাথে কেউ যাবে না বলে যে না ইয়া রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতেরও সেই মামলা আমার নবী কান্না ধরে রাখতে পারলেন না এ আমার মনিব মাওলা আমাকে অন্য নবীর কোন ইলকাব দিয়ে রাখো নাই আমাকে তো তুমি হাবিবুল্লাহ বানাইলে তোমরা বলো না সুবহানাল্লাহ किताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है सुभान अल्लाह किताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है सारा दुनिया जहां में ढूंढा है तुझे सहर सो कहीं न पाया तुझे ऐसा गुल लो सुभान अल्लाह जहां में ढूंढा है तुझे सहर सो
तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है पसीना मेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है কষ্ট লাগে এরকম নাত পড়তে থাকো ওয়াজ বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি এই জন্য আসেন নাই আমার মাহবুব নবী ধর্মপুরের জমিনে ফটিকছড়ি থানা আজকে যার কবরে গিয়ে রোশনাই দেবে আমি রাসূল আমার উম্মতকে শিখিয়ে দেব মন কিন্ন করে দর্শন গর্জন করে রব্বু কবরে চিৎকার দেবে আমি বলবো কুলিয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ আপনি গুটগুটে অন্ধকার খবর আমি রাসূল তোর খবরে আসলাম তোর মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ আসতে পারবে না আমি রহমতুল লিল আলামিন ফরওয়ার্ডিং নিয়ে নিলাম ঠিক করে ফেললাম আমার উম্মত যদি ধর্মপুরের জমিনে ভক্তপুরের জমিনে কোনো দেওয়াল লাগবে না কোনো গম্বুজ লাগবে না আমার উম্মতের খবরে আমি রাসূল যাবই যাব আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট আমারিরা আমার কষ্ট হবে আর সব আল্লাহ গিয়ে খোদা চাইতে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অনেকে বলে নবী নাকি খোদা দেখে নাই আল্লাহ কি প্রয়োজন ছিল 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানায় কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে 3 বছর পার হয়ে গেল কোন বাতিল ফিরকার কোন বাবার সন্তান এখন এই উত্তরটা আমার কাছে নিয়ে আসতে পারে নাই গোটা বাংলায় সুবহানাল্লাহ বলেন না তাজিব হয়ে তাকিয়ে আছি তো কিসের বাহাদুরি করস তোরা আল্লাহ চ্যালেঞ্জটুকু দিয়ে রাখলেন কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই আমার নবীকে আরশ আল্লাহ ডেকে মেহমান কেন বানাইলেন সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে মামলা আছে না নাই তোরা গালের ভাড়া দিয়ে বলবি যে আমার নবী বদ্দা আমার নবী কাক্ষু আমার নবী মাইঠা আমার নবী মরা আমার নবী গুনেগার আমার নবী পাওয়ারলেস আমার নবী গায়েব জানে না আর আলা হযরতের কলি হলো খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী সর নবিयों का आका हमारा जुड़े सबसे सबसे माला आसमान रूही पर सब नबी रह गए आसमान रूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा सबसे औला सबसे वाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे क्या खबर कितने
নবী পাওয়ারলেস কোন দে তাহে দেনে কো চাহিয়ে কোন দে তাহে দেনে কো চাহিয়ে দেনে वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बड़ा কিরে বাবারা নবীর কাছে পাওয়ার নাই কোরআনের শ্রদ্ধা রাখাই নাই কথা বলেন না একটু কথা না বললে তো পারবো না টাইম শেষ তো আমার কথা না বললে তো মজা পাবেন না আরো দুটো প্রোগ্রাম রয়ে গেছে যে আলহামদুলিল্লাহ বলেন সকাল থেকে দুটো শেষ করে ফেলেছি তৃতীয় নম্বর চতুর্থ 5 নম্বর করতে হবে আজকে জিভটা বরদর তো পারে না কণ্ঠ বলে যা পারছি না আমি কিন্তু আমার সোফান বাবা তো শেষ আর নুরি হুজুর কেবলা তো বলতে মগরিবের নামাজ হলে এখানে পড়তে হবে ওই দিন আশরাফ ইসা হুজুর আমাকে ওই একটা প্রোগ্রামে আমি বের হয়েছি 4 কিলোমিটার যাওয়ার বলেছে শুরু হয়ে গেছে তো আমি শুধু জিমাইতে বললাম আমি যেতে যেতে শেষ হয়ে দাঁড় করতে গিয়ে যাও তখন ক্ষমা দিয়ে চলে আসছি তো হুজুর শেষের হলেও আসতে দরকার ছিল 2 অক্ষর কথা বলার দরকার আমরা সুন্নিরা দেওয়ালের সাথে পিঠ থেকে গেল উপায় নাই বাসা ঐক্য ছাড়া আমাদের বাসার কোনো উপায় নাই এটাকে আমাদের পৈতৃক সম্পদ কি আপনাদের নিয়ে আসছি আমাদের পৈতৃক চলে যাচ্ছে আমি বসে থাকলে আমার কি আসবে আর যাবে নুরি সাহেব হুজুর যদি ঘরে বসে থাকে কি আসবে আর যাবে টাকাও আসবে মুরিদান যারা ভক্ত যারা ওরা এমনি চলে যাবে হুজুরকে না দেখলে ফাঁকা ভরা হয়ে যায় একবার অসুস্থতার লোক গোপন করে রাখে না দেখা করতে দেয় না বলেন আর না হলে তো হাসপাতাল ওপর ধরবে না আলহামদুলিল্লাহ বলেন না এটা হলো মুনিবের খেল দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सुबहानाल्लाह बोलবেন না এজন্য আলা হযরতের একটা কলি বেশি পড়ি না আমি मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया उनकी महकने दिल के ऊंचे खिला दिए जिस राह चल गए ऊंचे बसा दिए सुभान अल्लाह আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে মানিক রতন দিলে সাগর বানা দিলে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার কাছে আর মোস্তফার দেওয়া যদি কেউ পায় আল্লাহু আকবার জীবনে ফিসা করতে হবে যেমন নাকি গৌসুল আজম কিয়ামতের ময়দানেও দেবে সেই শ্রীকুট কিয়ামতের ময়দানেও দেবেন গৌসুল আজম মাইজভান্ডারী কিয়ামতের ময়দানেও দেবেন আপনি বলবেন যে ব্যাকরণের গোষ্ঠীরা বলে যে আল্লাহ ছাড়া আর কেউ নাই গোটা কোরআনের সোর
আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুকুন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি মানে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাষা কোরআন দিয়ে ব্যাখ্যা করে দিলেন। তোরা বেকুফল, মুত্তাকি চিন্তিনি আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের সরল হতুন ওলিওলা কি নিত্তারে এতাল্লাহ তারা আল্লাহ লাথি মারি ফেলা দিয়ে একবারে ব্যাকুন বলি সুন্নি ওরা আফার ক্লাস হতে লোয়ার ক্লাস ব্যাকুন বলি। শুধু অলি আল্লাহ জন মাথাতুন ন অনরা এক একজন অলি মনে মাতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তা আল্লাহর কোরআন তোরা আন নবীর গোলামও আয় তোরা অলি আল্লাহ বড় করি সুবহানাল্লাহ না। তো মোস্তফার গোলামি কি বাতিল ফির করতে না সুন্নি হলত আর কানা বড় করে হন আর নবীর গোলামি মানি না মানি চাই না চাই জানি না জানি আল্লাহ আর বাতিল ফির কাজ যেতে হয় মরা আর বদ্ধা আর হাক্কু এবার তো বাবার আছে না ওরা বিয়াক্কল সূর্য ডুবে গেলে জীবে তুলি দেয় মরারে জাতা করি দেয় ফাত্তরের মুখ খুলি দেয় জান্নামেরে জান্নাতি বানাই জিরুরে হিরো বানাই। ও বাবারে 1,65,000 ঊর্ধ্বে আর নবীর মর্যাদা কেন বড় করে সুবহানাল্লাহ। আই কিন্তু আই শুনি না যে আসিয়া জয় কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট করে উক্তি নিয়ে ছুটে গেলাম। গোটা বিশ্বের কোন নবী রাসূলকে আরশের মেহমান বানানো নাই, আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দিলেন, তোদের গালের ফাড়া দিয়ে যত্র তত্র যেখানে সেখানে লিখনি বখনি আখনি আমার মাহবুব নবীর সঙ্গে বলবি। নবী সাধারণ মানুষ, বিয়ে শাদী ফসরাব পায়খানা, যুদ্ধের ময়দান, ওহদের ময়দানে দন্দান মুবারক শহীদ, তাইফের ময়দানে প্রস্তরখণ্ড লালে লাল টকবগে রক্ত। খবরদার আমি মনে পড়া আর সব আল্লাহর মেহমান বানাই বিশ্বকে জানান দিয়ে দিলাম। মানুষ তো দূরের কথা, বাবা তো দূরের কথা, দৈত্য দানব তো দূরের কথা, কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না। सारे नबियों का आका, सुभान अल्लाह, हुजूर बोलो ना हो ना, सारे नबियों का आका, सुभान अल्लाह, समस्त नबियों और सरदार आर नबी, सुभान अल्लाह ना होइबेन, नबीरा मरा হইতে পারিবেন না। আল্লাহ এলান দে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদা করাই, এ নবিয়ল ফার ফরবত দেখ উঠ 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 উঠ, আল্লাহ কিল্লাই দান নবী আজ ইমামতি করিব, তোরা মুক্ত দিবি। আমাকে না বড় করি সুবহানাল্লাহ না। এবার কি ফরজ নামাজ আছে না? নফল নামাজের আজান, নফল নামাজের জামাত ইনলে গুতে গুতিয়ে বন্ধ ধরে তা আল্লাহ তোর ফসাল্লাহ না কেন ওদের কি ফরজ নামাজ আছে না হনো, এশার নামাজ আছে না হনো, সুবহানাল্লাহ না। আজান দিয়ে দাও না জিবরিলে, সুবহানাল্লাহ, ঠিক আছে না? আজান দিয়ে দাও না জিবরিলে, ইমামতি করে দিতে হনে আর নবিয়ে মুক্তি দিয়ে দেখুন জিবরিলে হতে ওহো রসুল আবার ইলা জানাজার নামাজ ইমামতি করিব দেখুন তুই ফসল লোক কোথায় জানি ভালো করে আজিয়ে ইমামতি তোরে দেয় বেলাই আর মুস্তাফা যারাই রহম আর নবী ইমামুল আম্বিয়া কেন বড় করে না সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জানান দিবেন লাই নবী ওই বাহাদুরি খবরদার আর নবীর উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বড় করে না সুবহানাল্লাহ। মেরা महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उम्म। तो नबियों सरदार अंबिया आन नबीर उम्मत যতক্ষণ কিয়ামত পর্যন্ত আইবো কোন ব্যাগুল সরদারে উম্মত
সমস্ত নবী হলর উম্মত হলর লিডার সুবহানাল্লাহ আর লিডার অক জনর ফর দিয়ে অন্য নবীর উম্মত কল শরীরের বদল লড়িতের বদল খবরদার সুবহানাল্লাহ আতা লাগাবাজি আর সমান নবালে তার সমান সব বলতে আর আঙ্কেলি কিলু দিয়ে আওয়াজ আর এলাকা দোয়াজ করতে ওস্কার লাকিল সুবহানাল্লাহ না قد جاءكم من ربكم مولا তোমার মাহবুব নবীকে কোন নবী বানায় পাঠাইলেন আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আমি দলিল বানিয়ে পাঠাইলাম এক নম্বর দলিল আমি আল্লাহ যে একজন আছি কারোর সাথে মোলাকাত মিলবে না কিয়ামতের ময়দানে তোদের সাথে সাক্ষাৎ হবে মাওলা মামলা কি বলে যে আমি আল্লাহ এই কারণে তোদের পরিচয় দিই নাই এখন আমার নবী পরিচয় দিতে পারি নাই কাল কিয়ামতের ময়দান মানে আমি আল্লাহ আমার মুস্তাফার পরিচয় করতে দেব আমার নবী আমি আল্লাহর পরিচয় দেবে আলা হযরতের কলম সুবহানাল্লাহ বসতে না সুবহ ইনে কাদে বজর মহশর কা সুবহানাল্লাহ কি রবা ঠিক না বেটি কিয়ামতের মাড়ি আল্লাহ নগরী না ভাইতো না মাত্র क्या अल्लाह की न जाने कलमा भरी मुज्जी कलमा सारा मुज्जी हन न जाने बेहस्ती हन जाननामी हन न जाने ওজন দিবুদের সোয়াবর গান গুনার গান হারগান বাড়ি হারগান হালকা আল্লাহ ন জানে 1200 যুগ তাপত তলে ফড়াস ফড়াস ফাড়ি বাড়ি ম সিরি সিরি ভরিবুদে হারগিন ভরিব হারগিন ভর্তি না আল্লাহ ন জানে 30 বছরের 30,000 বছর 10,000 ইক্কে 10,000 ইক্কে 10,000 ইক্কে সুরুত্তুনো সিয়ন সুরুত্তুনো কুরুত্তুনো ধার হাজার 30,000 সুবহানাল্লাহ ফারিদ খন পারিবু খন ফাত্তুনু আর খোদা ন জানে আচ্ছা ওদের আর্টিস্ট কিল্লে গুজুস দে ওদের তোরা নবীরে মেট্টো বদ্দা হাক্কু আয় জানি আর মুস্তাফার শান আর নবীর পরিচয় গান করা দিল কেন বড় করে সুবহানাল্লাহ বসতে না সবব ইনে কাদে বস মে মগশর কা কে তেরি শান महबूबी दिखाई जाने वाली है सादा आलादर कलम खुदा एक कहा रखे गज़ब पर खुले बदकारियों के दफ्तर सुभान अल्लाह खुदा एक कहा रखे गज़ब पर खुले बदकारियों के दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि बरकब से नकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा सदा दुनिया কি হবে হসটা না হনো আল্লাহ হদে এক নাম্বার দলিল যে আয় খোদা সুবহানাল্লাহ আন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর রাসূলে জিয়ান গত্য হয় আর আল্লাহ আন্নি ইয়ান আরা লইরে বসুম সুবহানাল্লাহ জিয়ান সত্য হই ইয়ান সারম করিব না তো ইয়ান তো ইসলাম সুবহানাল্লাহ আর কানা বড় করে হন বস ইয়ান হল যে আর মূল अल्लाह आरार नबी सिनिबत तौफीक दान करे खुद किन होता है कि एक ही मारे
আল্লাহ আরশো আল্লাহর মেহমান বানাই সুন্নিয়র পক্ষে আল্লাহ আসিয়ান প্রমাণ করছি না করে কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে করতে পারিবেন না কিন্তু নামাজ আছে তসবি তালিল একবারে সাদুদ্দিককে চেহারা খোয়ালদ্দার আছে ব্যাকিন নবী আছে না হয়তো তুরিবে মরা আর হইবে এত লাইক আর হইবে মানুষ খার হইল ইবে ব্ল্যাক ডায়মন্ড নমাজ বড় করে হন না আর হইবে কুস্তিরি বিস্তিরি হইল যাতে ভিতরে নবীর নূর জ্বলিব হইলই তা উর্গিন আর কিছু তা চায় না কেউ যে দেখে ইতে হল জেল বেড়ানো ঠিক না বে ঠিক বড় করে হন আর কি মানা করিলাম না হন আল্লাহু আকবার এ দুগুণ বাতিল যদি হনে কেউ প্রকাশে কি ইতার তো ইমান ঠিক নাই সাথে সাথে মোমেন আস্তে করে হল্লা ফিরে বেলে ঠিক না ক্যা হর নাম কি আর ভালোবাসল দি আর মোস্তফা আল্লাহ সুবহানাল্লাহ নবী আছে তো ব্যাখ্যান আছে নবী নাই কোনো সম্পর্ক নাই ঠিক না বে ঠিক ক্যা নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান নবী মুদের এ কারণে আলা হযরত 1500 বছর পরে এসে 107 বছর আগে এলাম আজলে উনকি পানা আজ মদদ মাंगने से আজলে উনকি পানা আজ মদদ मांगने से फिर न मानेंगे कयामत में अगर मान गया फिर न मानेंगे कयामत में अगर मान गया सारा दुनिया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमते बांटता जिसमें तबज़ी शान गया नेमते बांटता जिसमें मुंशी दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो
सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमत बांटता আর বলুন না সুবহানাল্লাহ আয়াতটা কিন্তু সম্পূর্ণ করতে পারলাম না আমি আল্লাহ কবুল করুক কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম আপনি নামাজ বলেন খোদা বলেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন ইসলামের প্রতিটি রন্ধে রন্ধে আমার নবী হলেন তো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী আছে নামাজ আছে নবী আছে রোজা আছে নবী আছে হজ আছে নবী আছে যাকাত আছে নবী আছে যাকাত আছে কারণ মুমিনের হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীকে আল্লাহর হলে এক নম্বরে রাখা নবীকে বাবাটা যাবে বদা রাখা যাবে মতন বলা যাবে পাওয়ারলেস বলা যাবে গুনাহগার বলা যাবে গায়েব জানানা বলা যাবে মাইকটা বলা যাবে বিয়াক্করের গোষ্ঠী আল্লাহ আকল দান করুক আমিন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে আমাকে টাকা দিতে হবে না আমাকে দাওয়াত দিলে কিন্তু আমার এই তিনটের জন্য টাকা দিতে হয় আজকে টাকা দেবেন আল্লামা নূর ইসা হুজুর কেবলার যত মাদ্রাসা আপনাদের পাশে আসে সব মাদ্রাসাগুলো অন্তর দিয়ে দেখবেন উনি একদিন চলে যাবেন গোটা বাংলার জমিনে উনি একটা সাধনা করে এক যৌতুক বিরোধী আন্দোলন যেটা অনেকে হাস্য করছিল আমরা আগে বুঝতাম না এখন বুঝে আসতে লাগলো উনি একটা মৌলিক কাজ করে ফেলেছেন কারণ এত কিছুর ফরও নিবারণ করার দায়িত্ব সরকার